আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে গঠন করার পর আজ চতুর্থবারের মতো এখানে আসামিদেরকে নিয়ে আসা হয়েছে। আজ যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা দুজনই র্যাবের সাবেক কর্মকর্তা, মহিউদ্দিন ফারুকী এবং আপেল উদ্দিন। এদের দুজনকে এখানে আজ বেলা 11টা নাগাদ উপস্থিত করা হয়েছে। তাদের নামে অভিযোগ, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এবং মানবতাবিরোধী যে অপরাধ হয়েছে সেখানে তারা নিয়োগপ্রাপ্ত ছিলেন বা তাদের মাধ্যমে সেই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং সেই সাথে রয়েছে তাদের নামে গুম এবং নির্যাতনের একাধিক অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে বলে যে তাদের নামে যে অভিযোগটি রয়েছে তার প্রাথমিক সত্যতা মিলছে এবং যার ফলে ট্রাইব্যুনাল তাদেরকে হাজির করার নির্দেশ দেয় এবং আজ বেলা 11টা নাগাদ তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে এবং উপস্থিত করে তাদেরকে এখনও ট্রাইব্যুনালে তোলা হয়নি এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে তাদেরকে হয়তো বা ট্রাইব্যুনালে তোলা হবে, তারপরই তাদের জিজ্ঞাসাবাদ আসলে শুরু হবে। তো এর আগেও আমরা দেখেছি যে তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে আসামিদেরকে উপস্থিত করা হয়েছে। সেক্ষেত্রে আমি যদি একটু বলি তাহলে বলতে হবে যে প্রথমবার যাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তিনি হচ্ছেন মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। এর পরবর্তীতে কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার যে এমপি মন্ত্রী, তার সরকারের এমপি মন্ত্রী, তাদেরকে এখানে হাজির করা হয়েছে এবং সেই এমপি মন্ত্রীদের সংখ্যাটি ছিল 13 জন। এদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ ও শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকে ইলাহি চৌধুরী। এছাড়াও কিন্তু ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি ইনু। এরপরে যদি তৃতীয়বারের মতো যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন সবাই। বিশেষ করে যে 8 জনকে এখানে নিয়ে আসা হয়েছেন তাদের মধ্যে কিন্তু ছিলেন সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এছাড়াও কিন্তু ছিলেন আহসানুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, এছাড়াও কিন্তু বিভিন্ন জনের ওসি ছিলেন পুলিশ সুপার এবং তাদেরকে এখানে হাজির করে জিজ্ঞাসাবাদের শেষে কিন্তু তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়েছে। তো আজকেও যে র্যাব সদস্যের যে দুজনকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকেও কিন্তু কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনাল তোলা হবে। তোলার পরে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে যে তাদের নামে যে অভিযোগটি এসেছে এর সত্যতা কতটা বা তারা এটির সাথে কিভাবে যুক্ত ছিলেন ইত্যাদি জিজ্ঞাসাবাদের শেষে তাদেরকে তদন্ত যে কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটিকে কতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল, কিংবা হচ্ছে তাদের পরবর্তী গন্তব্য কোথায় হয় এটি আসলে কিন্তু তখনই জানা যাবে। সুতরাং আমরা প্রাথমিকভাবে যে ধারণাটা করছি যে আজকে জিজ্ঞাসাবাদের পরবর্তীতে তাদেরকে যেমন কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে আবারও তাদেরকে সেই কাশিমপুর কারাগারে তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার আগ পর্যন্ত হয়তো বা প্রেরণ করতে পারেন। কিন্তু এটি যখন চিফ প্রসিকিউটর আমাদেরকে ব্রিফ করবেন তখনই আসলে জানা যাবে যে বাস্তবতা কি ঘটে।